আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং কুয়েতের ভাই বোনেরা, কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। অসংখ্য ভাই ও বোনেরা প্রশ্ন করতেছে এবং সেই প্রশ্নের ধারাবাহিকতায় কিছু প্রশ্ন উত্তর থাকবে ভিডিওর শেষের দিকে, তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট কি কি এটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট, কুয়েতের বর্তমান ভিসার আপডেট এবং বর্তমান কি কি ক্যাটাগরির ভিসা কুয়েতে আপনারা পাচ্ছেন এবং কুয়েত থেকে কোন ক্যাটাগরির ভিসা যদি আপনি সংরক্ষণ করেন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং বর্তমান পরিস্থিতিতে কিভাবে কোন কৌশলে অল্প টাকাতে ভিসাগুলো সংরক্ষণ করতে পারবেন। এক কথায় ভিসা সংক্রান্ত সকল ইস্যু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই এরপরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অবশ্যই উত্তর দেওয়া হবে। সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমান কুয়েতের ওয়ার্কিং ভিসার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে বর্তমান কুয়েতে কোন কোন ক্যাটাগরির ভিসা খোলা আছে। আমি আপনাদেরকে বলতেছি বর্তমান কুয়েতে 4টি ক্যাটাগরির ভিসা খোলা আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে ক্যাটাগরিটা ভিসা আপনারা সবচেয়ে বেশি পাবেন সেটা হলো আকুত ভিসা। এরপরের অবস্থানে যে ক্যাটাগরির ভিসা আছে সেটা হলো মাসরু সাগিরা, যেটা বর্তমান খাবার ডেলিভারি বয়ে যারা আসতেছেন তাদের জন্য ভিসাগুলো দেওয়া হচ্ছে। এছাড়া মার্কেটিং কাজেও এই ভিসাগুলো অনেক সময় দেওয়া হয় এবং মার্কেটিং কাজে অনেক সময় আহালি ভিসাও দেওয়া হয়। একটা বিষয় আমি আপনাদেরকে সাবধান করতে চাচ্ছি, এখানে অনেকেই মাসরু সাগিরা ভিসাটা দিয়ে আপনাকে বলবে আহালি ভিসা দিয়েছে, আসলে কিন্তু সেটা আহালি ভিসা নাই। এই ক্ষেত্রে খাবার ডেলিভারি বয়তে যারা আসতে চাচ্ছেন বা অন্য অন্য কাজে যারা আসতেছেন তাদের ক্ষেত্রে এরকম অনেকেই এরকম করতেছে। অনেকেই আমার কাছে ভিসা পাঠিয়েছেন, অনেকেই শন পেপার পাঠাচ্ছেন, আপনারা আহালি ভিসা বলে তাদের থেকে নিয়েছেন, কিন্তু ভিসাগুলো আদৌ আহালি ভিসা নয়। তো আহালি ভিসা, অরিজিনাল ভিসা আহালি ভিসা পাওয়াটা খুবই টাফ, কুয়েতের বুকে খুবই রেয়ার এই ভিসাগুলো পাওয়া। এবং অন্য ভিসা আহালি ভিসা বলে আপনাদের থেকে টাকা বেশি নেবে, হাতিয়ে নেবে, এই প্রতারণার ফাঁদে অবশ্যই আপনারা পা দেবেন না। যার কারণে আমি আপনাদেরকে বারবার কিন্তু সতর্কমূলক ভিডিও দিয়ে থাকি। 4টি ক্যাটাগরির ভিতরে যে ক্যাটাগরি ভিসা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো আকুত ভিসা, এবং আকুত ভিসাতে কি কি কাজে বর্তমান ভিসা বের হচ্ছে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ক্লিনার ভিসা, যেগুলো 75 কেডি স্যালারি, বেসিক স্যালারি, ক্লিনার বলেন, লেবার বলেন, প্রায় সকল ভিসায় কিন্তু আকুত ভিসা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই 75 কেডি স্যালারি দেখলে এটা আহালি বা এটা অন্য কোনো ক্যাটাগরির ভিসা না, এটা শিওর হয়ে যেতে পারেন। তো অনেক সময় দেখা যাচ্ছে আহালি ভিসা বলতে পারে আপনাকে, কিন্তু মূলত কিন্তু এটা আহালি ভিসা নয়। এছাড়া মাসরু সাগিরা, এই ভিসাটাতে এখন অনেক বের হচ্ছে, খাবার ডেলিভারি বয় বা অন্য অন্য কাজেও এই ভিসাটা কিন্তু বের হচ্ছে। এটাও কিন্তু আহালি ভিসার ক্যাটাগরি না। অনেকেই আপনাকে বলতে পারে এটা আহালি ভিসার মতো, কিন্তু আদৌ আহালি ভিসা না। ভিসার দাম কিন্তু কম বেশি আছে, আহালি ভিসার দাম কিন্তু একটু বেশি। মাসরু সাগিরা বা আকুত ভিসা এগুলোর দাম কিন্তু তুলনামূলক একটু কম। এছাড়া আরও একটি ক্যাটাগরি ভিসা হয়ে থাকে, সেটা হলো যারা হাউস ড্রাইভিং আসতে চান অথবা হাউজিংয়ের কাজে আসতে চান, যেমন আছে হলো ড্রাইভিং কাজ অথবা বাগান পরিচর্যার কাজ অথবা মেয়েরা যে হাউজের ভিসাগুলোতে আছেন, এইগুলো ভিসা যেটাকে খাদেম ভিসা বলা হয়, এই ভিসাগুলো কিন্তু খোলা আছে। যদি কোনো মালিক যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার ইচ্ছা পোষণ করে সেই ক্ষেত্রে কিন্তু এখন ভিসা খুব সহজে বের করতে পারবে। এটা অবশ্যই মালিকের উপর নির্ভর করবে, আপনাকে ভিসা তারা আদৌ বাংলাদেশ থেকে লোক নেবে কি নেবে না এটার উপর নির্ভর করবে আপনারা বাংলাদেশ থেকে কত সংখ্যক ভিসা পাচ্ছেন। বাংলাদেশ থেকে কিন্তু এখন প্রচুর লোকজন আসতেছে এবং ভিসা পাচ্ছে, খুব সহজে ভিসা পাচ্ছে, যেহেতু লামানা পারমিট শিথিল করা হয়েছে যার কারণে। এবং ভিসার দামও কিন্তু তুলনামূলক আগের চাইতে কম। প্রত্যেকটা ভিসার দাম 1 থেকে 1.5 লাখ টাকা অথবা কোনো কোনো ভিসার ক্ষেত্রে 2 লাখ টাকাও কিন্তু কমে গেছে। অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনারা যাদের মাধ্যমে ভিসা নিচ্ছেন তারা কিন্তু এই তথ্য আপনাকে দেবে না যে ভিসার দাম কমে গেছে। তারা চেষ্টা করবে আগের রেটেই আপনার থেকে ভিসা নেওয়ার জন্য, কিন্তু মূলত ভিসার দাম কিছুটা হলেও কমেছে। প্রত্যেকটা জায়গাতে কিছুটা হলেও ভিসার দাম কমেছে। ভিসার দাম আসলে মূলত ওইভাবে কমে না, কারণ কুয়েতিরে তো ভিসা খুবই অল্প টাকায় দিয়ে থাকে, কিন্তু মাঝখানে যে প্রসেসিং হাত বদল হয় সেখানেই কিন্তু অ্যামাউন্টটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। কুয়েতিরে অনেক সময়
যে কোম্পানির আন্ডারে লোক নেবে সেই কোম্পানির দায়িত্বে থাকে মাসরিরা বা অন্য অন্য লোক থাকে, তারা দেখা যাচ্ছে আরও বেশি রেটে বিক্রি করে। আবার সেখান থেকে কোনো বাঙালি ভিসাটা কিনলো, সেই বাঙালি আবার আপনার পরিচিত কোনো ব্যক্তিকে ভিসাটা দিল, মানে এইভাবে হয়ে যাচ্ছে। অথবা বাংলাদেশ থেকে যারা এজেন্সির মাধ্যমে নিচ্ছেন তারা তো আরও বেশি অ্যামাউন্ট দিয়ে নিতে হচ্ছে, কারণ তারা এজেন্সি আবার এখান থেকে কিনে নিচ্ছে, তারাও আবার সেখানে লাভ করে। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো ব্যক্তি আপনাকে ভিসা দিতে হলে একটা হাত বদল মানে মিনিমাম 1 লাখ টাকা সে লাভ করবে সেই ভিসার থেকে। তাহলে যে কয়টা হাত বদল হচ্ছে সে কয় লাখ টাকাই কিন্তু ভিসার দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনি যদি কুয়েত থেকে আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে সরাসরি ভিসাটা নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো 1 লাখ টাকা কমে পেয়ে যেতে পারেন, যেহেতু বাংলাদেশে অন্য কোনো লোক নিয়ে আপনার হাতে পৌঁছে দিতে আরও 1 লাখ টাকা তিনি লাভ করে নিতে পারেন। তো এটাই হলো বর্তমান অবস্থা। আপনারা যারা কুয়েতে বর্তমানে আসতে চাচ্ছেন, যারা ভিসা জমা দিয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এবং ভিসা পাওয়ার যে কৌশলের কথা বলেছিলাম 2 নম্বর পয়েন্টে, যেটা আপনারা হয়তো জানার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, আসলে ভিসা নেওয়ার কৌশল কম দামে এটাই যে আপনার যদি এখানে কোনো পরিচিত লোক থাকে এবং তার মাধ্যমে সরাসরি কোম্পানির থেকে যদি ভিসা নিতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলেও কম রেটে এবং তাড়াতাড়ি ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার আছে। তো এই হলো মোটামুটি ক্লিয়ার কাট কথা। আমি যেটা বলতেছি, যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই বলতেছি। অতিরিক্ত বাড়িয়েও বলবো না এবং অতিরিক্ত কমিয়েও বলবো না। যেটা বর্তমান পরিস্থিতিতে ঘটতেছে সেটা কিন্তু আপনাদের মাঝে বলা হচ্ছে। ভিসা সংক্রান্ত ইস্যু নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে বর্তমান পরিস্থিতিতে কোন কাজে গেলে সবচেয়ে আমার জন্য ভালো হবে। আসলে দেখেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কাজ আলাদা আলাদা জানা থাকে, সবাই কিন্তু এক কাজে পারদর্শী নয়। তো যার কারণে কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই আলাদা আলাদা কর্মক্ষেত্র কিন্তু প্রযোজ্য হতে পারে এবং তার জন্য সবচেয়ে ভালো হতে পারে। সবার জন্য একই ভিসা ভালো হবে না। আপনি যে কাজ জানেন সেই কাজে যদি ভিসা পান, সেই কাজে যদি আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এটা বাস্তবতা। আপনি ধরেন ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ জানেন, আপনি যদি অন্য কাজে আসেন আপনার সফলতা পেতে বেশি সময় লাগবে। যদি ইলেকট্রিশিয়ান কাজে আসতে পারেন, ভিসা পান, তাহলে কিন্তু অবশ্যই সেই কাজে আপনি আসবেন এবং সফলতা খুব তাড়াতাড়ি হবে। এটা উদাহরণস্বরূপ বলেছি। আপনি যে কোনো কাজ জানা থাকতে পারে, হতে পারে সেটা গাড়ির কাজ অথবা এসির কাজ, ফ্রিজের কাজ অথবা দর্জির কাজ অথবা মার্কেটিংয়ের কাজ অথবা মোবাইল সার্ভিসিংয়ের কাজ অথবা কম্পিউটার অপারেটিংয়ের কাজ অথবা যে কোনো কাজ, এক কথায় ড্রাইভিং অথবা ইন টোটালি আপনার যে কাজটা জানা আছে, আপনি যে কাজটা করেন, সেই কাজটাতে যদি আসতে পারেন আপনি সফলতা তাড়াতাড়ি পাবেন। দেখেন, ক্লিনার ভিসাতে, আকুত ভিসাতে আপনি আসলেন, সেখান থেকেও সফলতা অর্জন করা সম্ভব, কিন্তু সময় লাগবে। তবে যে কাজে আপনি পারদর্শী সেই কাজে আসলে তাড়াতাড়ি হবে। এছাড়াও অনেকেই আমার কাছে বেশিরভাগ যে প্রশ্নটি করতেছেন সেটা হলো, বর্তমান পরিস্থিতিতে ভিসার দাম কমে গেছে কিন্তু কেউ তাদের থেকে ভিসার দাম কম নিচ্ছে না, বা আমি বলেছি কমে গেছে, বা আসলেই কি কমেছে কিনা, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার কাট জানতে চাচ্ছেন। আসলে শোনেন, কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার দাম কমে গেছে বিষয়টা এরকম নয়। কুয়েতে আগে যে একটা ভিসা নিতে যে সরকারি রেট ছিল সেটাই আছে, কিন্তু এখানে বিষয় হচ্ছে আগে একটা ভিসা বের করতে প্রচুর পরিমাণ এখানে ডকুমেন্ট দিতে হতো, নানান রকম এখানে কৈফিয়ত দিতে হতো, এখানে অনেক পরিশ্রম করতে হতো, এখানে অনেক সময় ব্যয় করতে হতো, সেগুলো কিন্তু হচ্ছে না। আর কুয়েতের কিন্তু ভিসার যে রেট সেটা কিন্তু অতটা বেশি নয় যতটা বেশি দিয়ে আমরা বাংলাদেশ থেকে আসতেছি। মূলত এখানে মাঝখানের যে হাত বদল হয়, যেটা আমি আগেও বলেছি, সেই কারণেই কিন্তু ভিসার রেটগুলো বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু এখন যেহেতু কুয়েতের ভিসাগুলো দ্রুত বের হচ্ছে, তাই অল্প লাভে অবশ্যই যারা ভিসা সেল করে তারা সেল করে থাকেন। অনেকেই সেল করতেছেন অল্প লাভে, আবার অনেকেই দেখা যাচ্ছে আগের মতো বেশি টাকাই নিচ্ছে। সবার মন মানসিকতা এক নয়। আগে যেখানে একটি ভিসা বের করতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে, সেখানে এখন 10 থেকে 15 দিনের মধ্যেই মানুষ ভিসা পেয়ে যাচ্ছে। তো যার কারণে কিন্তু ভিসার সংখ্যা অনেক বেশি এবং অনেকেই রেট কমিয়ে দিয়েছেন এবং লাভ কম করতেছেন, যার কারণে ভিসার রেট কিন্তু অনেক জায়গায় কমে গেছে অলরেডি। তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অন্য কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।